মধ্যপ্রাচ্যের ক্ষমতাধর দেশ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন, মিয়ানমার, গাজা, ভারত বা অন্য যে কোনো স্থানে মুসলমানরা যে দুর্দশার মধ্যে আছেন সে সম্পর্কে আমরা যদি উদাসীন হয়ে পড়ি তাহলে আমরা নিজেদের মুসলিম হিসেবে বিবেচনা করতে পারি না। ইসলামের শত্রুরা সর্বদাই মুসলিম উম্মাহ হিসেবে আমাদের যৌথ পরিচয়ের ব্যাপারে উদাসীন করার চেষ্টা করেছে। ভারতের মুসলমানদের নিয়ে করা মন্তব্যকে অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছে ভারত। নয়াদিল্লির ভাষ্যমতে মিয়ানমার, গাজা ও ভারতের মুসলমানদের কষ্টের সঙ্গে নিজেদের তুলনা করেছেন ইরানের এই সর্বোচ্চ নেতা। 16 সেপ্টেম্বর সোমবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই নিন্দা জানায়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির বরাতে তথ্যটি সামনে আসে। ভারত এই মন্তব্যকে নিন্দা জানিয়ে বলেছে, এটি তথ্যবিহীন ও ভারতের অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে ভুল ধারণা ছড়ানোর চেষ্টা। ক্ষুব্ধ হয়ে এক বিবৃতিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জেসওয়াল বলেছে, আমরা ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে ভারতের সংখ্যালঘুদের বিষয়ে দেওয়া মন্তব্যকে দৃঢ়ভাবে নিন্দা জানাই। এই মন্তব্যগুলো বিভ্রান্তিকর ও অগ্রহণযোগ্য। এতে আরও বলা হয়েছে, অন্যান্য দেশগুলোকে নিজেদের সংখ্যালঘুদের অবস্থা নিয়ে আগে নজর দেওয়ার পরামর্শ দিচ্ছি, তারপর অন্যদের নিয়ে মন্তব্য করার কথা ভাবা উচিত বলে মনে করছি। এর আগে গত সোমবারে ইরানের রাজধানী তেহরানে ধর্মীয় নেতাদের একটি সমাবেশে বক্তব্য দেন খামেনি। সেখানে তিনি ফিলিস্তিনের গাজা, ভারত ও মিয়ানমারের মুসলিমদের দুর্দশা নিয়ে কথা বলেন। পরে ওই বক্তব্যের অংশ খামেনির এক্স অ্যাকাউন্টেও প্রকাশ করা হয়। উল্লেখ্য যে ভারত ইরান এই দুই দেশের মধ্যে সাধারণত একটি শক্তিশালী সম্পর্ক রয়েছে এবং ইরানের চাবাহার বন্দরের উন্নয়ন ও পরিচালনার জন্য মে মাসে একটি 10 বছরের চুক্তিও স্বাক্ষর করেছে। ভারত ওমান উপসাগরে ইরানের দক্ষিণ পূর্ব উপকূলে চাবাহার বন্দরের উন্নয়ন করছে। তবে ভারত বিরাজমান উত্তপ্ত পরিস্থিতিতে অত্যন্ত বিচলিত অবস্থানে আছে, যার ফলে যে কোনো দেশেরই করা মন্তব্য ভালোভাবে নিতে পারছে না নয়াদিল্লি।